আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে হচ্ছে আমি পাকা আমের আমসত্ত্ব বানাবো। এর জন্য আমগুলো হচ্ছে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিছি। এবার হচ্ছে এটাকে জাল বসিয়ে দিছি, কারণ পাকা আমগুলো আঠি থেকে কাটতে একটু ঝামেলা, যার কারণে এখন সিদ্ধ করে তারপর হচ্ছে একটু ঠান্ডা হলে এখান থেকে চটকে নেব আমগুলো। এরপর চিনি, লবণ, কেউ চাইলে একটু পাঁচফোড়ন ভেজে টেলে এটার সাথে দিতে পারে। তারপর হচ্ছে রোদে শুকা দেব। আর আমসত্ত্বটা হচ্ছে যেহেতু রোদে শুকায়, সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে এটা খেলে উপকারী পাওয়া যায়, খারাপ না। আর হচ্ছে হোমমেড আমসত্ত্ব, এই আর কি। আর আমার ছোটো মেয়ের আমসত্ত্ব খুব পছন্দ, তাই আজকে পাকা আমের আমসত্ত্ব বানাবো। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমের আঠি থেকে, এই যে দেখেন আঠি থেকে আমগুলো আমি চটকে নিয়েছি। এই যে হচ্ছে আলু ভর্তা যেভাবে বানায় এরকম করে চটকে নিয়েছি। এখন এখানে হচ্ছে দিয়ে দেব সামান্য পরিমাণ হচ্ছে, সামান্য বলতে একটু ভালোই লবণ লাগবে, অল্প লবণ, আর চিনির থেকে লবণ কম। তারপরে হচ্ছে দিয়ে দেব এই যে চিনি, চিনি পরে কে ভিউয়ার্স, এই হচ্ছে চিনি দিয়ে দেব। যেহেতু পাকা আম, চিনি কম দিলেও হবে। তো এখন আমি এই চিনি আর হচ্ছে লবণ একসাথে মিক্স করে চুলায় আবার একটু জাল করে নেব। তো ভিউয়ার্স, এই দেখেন আমি চিনি এবং হচ্ছে লবণ মিশিয়ে এই যে জাল করে নিচ্ছি, আরও জাল করব। তো এই যে দেখেন আমগুলো জাল দিতে দিতে কি সুন্দর একটা কালার এবং একেবারে স্বচ্ছ এবং স্মুথ একটা ভাব চলে আসছে। কালারটা খুবই সুন্দর। এখানে চিনি এবং লবণ দিয়ে জাল করলাম অনেকক্ষণ। তো ভিডিওটা বড় হয়ে যাবে, যার কারণে অতক্ষণ জাল করাটা দেখায়নি। আপনারা স্বাদ মতো চিনি এবং লবণ দিয়ে একটু দেখে নেবেন, এইভাবে আঙুল দিয়ে দেখে নেবেন আপনাদের টেস্ট মতো ঠিক আছে কিনা। কেউ চাইলে এখানে পাঁচফোড়ন এবং হচ্ছে শুকনা মরিচ ভেজে টেলে গুঁড়ো করে এটার সাথে দিয়ে দিতে পারেন, তাহলে ওই আমসত্ত্বটা হবে টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। আর আমি এখন জাস্ট টক ঝালেরটাই দিলাম, টক আর মিষ্টিটা দিলাম, ঝাল দিলাম না। আপনারা ঝাল দিলে ওইভাবে আবার মরিচ গুঁড়ো করে দিয়ে দিবেন। এখন হচ্ছে এই একটা প্লেটে আমি তেল নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা অল্প একটু তেল দিয়ে প্লেটটা একটু ব্রাশ করে নিলাম। ব্রাশ বলতে আমি হাত দিয়েই ব্রাশ করতেছি, মানে আপনারা চাইলে আপনাদের তেল ব্রাশ করার যে ফ্রাই প্যানে ব্রাশ করার যে ব্রাশ আছে ওইটা দিয়ে ব্রাশ করে নেবেন। আমার যেহেতু সময় কম, কারণ অনেক লেট হয়ে গেছে আজকে, তো এই যে দেখেন ব্রাশ করে নিলাম। এখন এটাকে ঢেলে নিব। তো ভিউয়ার্স, এই যে দেখেন আমি পুরো প্লেটে ঢেলে নিছি, এখন কত সুন্দর লাগতেছে। আপনারা চাইলে আরও পাতলা, যদি থিকনেসটা আর একটু পাতলা রাখতে চান, তাহলে আরেকটা প্লেটে অল্প করে দিয়ে দিবেন। আমি একটু মোটাই বানাবো, কারণ হচ্ছে অনেকগুলো প্লেটে রোদ দিলে একটু ঝামেলা, আর ছাদে দিলে আবার কাকটাক এসে খেয়ে নিতে পারে, এগুলো দেখাশোনার একটা ব্যাপার আছে। এই কারণে হচ্ছে আমি একটার মধ্যেই দিলাম, যাতে একটু ঠিকঠাক মতো দেখে রাখতে পারি। তো এই যে দেখেন ওভারঅল আমার মানে পুরো আমসত্ত্বের যে এটা কত সুন্দর লাগতেছে, এই আর কি। তারপরে হচ্ছে শুকাতে দেবো, এই আর। তো ভিউয়ার্স, ফাইনালি আমার আমসত্ত্বটা তৈরি হয়ে গেছে। এই যে দেখেন, এটা একদম এই যে আলাম, কিন্তু এর মধ্যে আবার ইঁদুর এসে খেয়ে গেছে। ইঁদুর মানে হচ্ছে আমার ছোটো মেয়ে ছাদে আসছিল। আমি 3 দিন যাবত এই আমসত্ত্বটা শুকালাম। তো কালকে ও ছাদে আসছিল, আইসে এই যে এই সাইড থেকে খেয়ে গেছে, নিয়ে গেছে। ওরা 2 ভাই বোন, ছোটোটা মানে আমার ছোটো মেয়ে আর ছেলে, এদিক থেকে ছিঁড়ে নিয়ে গেছে। এই দেখেন, বানাইতে না বানাইতেই খাওয়া হয়ে গেছে। অর্থাৎ কতটা টেস্টি হয়েছে আমসত্ত্বটা। এই যে প্রথমে অল্প একটু নিছিল, তখন আমি দেখছি, আমি বলছি একটু খাক, পরে এসে যে এতগুলো নিয়ে গেছে, আমি এটা দেখিই নেই। তারপর একটু বকাঝকা করছি যে আমি এখনও ভিডিওই করলাম না, তোমরা এতটা খায়া ফেলাইলা। যাই হোক, সমস্যা নাই, ওদের জন্যই তো বানাইছি। এই যে দেখেন ভিউয়ার্স, 2টা পিঠ এত সুন্দরভাবে হয়েছে। আজকে ফাইনালি রোদ দিয়ে তারপর হচ্ছে যেভাবে চাকু দিয়ে পিস পিস করে আমি কেটে নেব। আর আপনারা চাইলে হচ্ছে এইভাবে আমসত্ত্ব দিয়ে একেবারে 2 বছর পর্যন্ত রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো সবাই ভালো থাকবেন। আমসত্ত্বের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।